খালি ঘরের ভিতরে পড়ে, বাইরে পড়ে না। কালারটা কিন্তু সেরা, কিন্তু আমার কালারের সাথে ম্যাচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো এখন এই বাবা কি কালো লাগে, এখন রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি, বাইরে নেমে পড়েছি। এবার যাব একটু বহরমপুর, না কিছু কেনাকাটা আছে, কি দরকারে যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। হ্যাঁ চলে আইছো। তারপরে এই যে দেখো দুজন মিলে রওনা হয়ে গেলাম, রাস্তায় এখন যাচ্ছি গল্প করতে করতে। আর আবহাওয়া কি বলতো, খুবই রোদ বাইরে, চলো যাই। তো এই যে চলে এসেছি, তোমার দাদাভাই এখানে গাড়ি পার্কিং করবে, গাড়িতে রেখে তারপর আর কি স্টেশনে যাব। তো গাড়িও পার্কিং করে নেক। তো এখানে দেখো টিকিট কাটতে গিয়েছে, তো টিকিটও কেটে নেক, তারপরে আবার যে দাঁড়াবো, এখনও টাইম আছে আমাদের হাতে আধা ঘন্টা মতো। তো ট্রেন একটু লেট আছে, তো ওই জন্য সময় লাগছে আসতে। কালো করা লাগে, গোপালার গোপগুলো একদম বাকি বাকি একদম একেবারে করে ফেলছে। আকাশটা দেখো। তো এবার ট্রেনের জন্য ওয়েট করছি। তো একটা ট্রেন পার হয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমাদের ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ওই জন্য ওয়েট করে আছি। আর তোমার দাদাভাই বারবার দেখছে ট্রেনটা কত দূর এলো কত দূর এলো। তো এখন আসতে আর কি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ট্রেনের জন্য। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে না এই প্রথম লালগোলা ট্রেনে আমরা সিট পেলাম, কারণ এটা কি বলতো শিয়ালদা যাওয়ার ট্রেন নয়, এটা হচ্ছে আমরা যাচ্ছি বহরমপুরে। তো এই যে ব্যাকে যাওয়ার সময় ট্রেন পুরো ফাঁকা ছিল, তো ফাঁকায় ট্রেনে যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। তোমার দাদাভাইকে বললাম এই ফার্স্ট টাইম ট্রেনে উঠে কোনো সময় মানে সিট পেলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো ট্রেনে আবার খাবার দাবার এলো, পাঁপড় কিনে খেলাম দুজন মিলে। আর আজকে আমার কি হয়েছে জানো অবস্থা, মানে আমি যতই খাচ্ছি আর ততই আমার যেন মনে হচ্ছে খিদে পাচ্ছে এমন একটা ভাব। কেন জানি না, এরকম কোনো সময় আমার হয় না, খাচ্ছি তাও মনে হচ্ছে খিদে পাচ্ছে। তুমি মেলা দিন বসে নি, এতেও একটু বসার দরকার। কি গরম। রিক্সায় যাচ্ছি গল্প করতে, মুখগুলা বাঁকা পড়া লাগে দেখো না। ঝুপে ঠিকই বলছে মোটরসাইকেল মানে অনেক কম। তো 1 ঘন্টার জার্নি করে ট্রেনে করে একদম চলে আসলাম বহরমপুরে কোর্ট মানে স্টেশনে। তো তারপরে এই যে পাশে আর কি এক্সপ্রেস বাজার, তো এক্সপ্রেস বাজারে তোমার দাদাভাই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এখানে অনেক কিছু কেনাকাটার আছে, আর কি উপলক্ষে কেনাকাটা এত কিছু করবো তো সেটাও তোমরা একটু পরেই জানতে পারবে। আর দেখো এক্সপ্রেস বাজারে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম, মানে কি বলো তো তোমার দাদাভাই এখন বলছে যে তুমি যত যাই কিছু নাও না কেন ছুটি থেকে এসেই আগে তোমাকে প্রথমে এরকম একটা শপিং মলে নিয়ে আসবো, যা নেওয়ার তুমি 1 মাসে পুরো বাজার করে নেবা। না হলে কি বলো তো আজকে এই দোকানে আজকে ওই দোকানে, আমাদের মানে আজ কাছাকাছি যে মার্কেটগুলো আছে না, সেই মার্কেটগুলোয় না জিনিসপত্র সেরকম ভালো থাকেও না, আবার যে মানে রোজই যেতে হয় বাজারে তাও কোনো জিনিস মনের মতো পাওয়া যায় না। তো তোমার দাদাভাই এটাই বলছিল। তো চলো তোমার দাদাভাই যেটা নেওয়ার সেটার জায়গায় চলে এসে এবারও চয়েস করুক আর কি নেবে না বৃত্তান্ত, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আবার তোমার দাদাভাই জিনিস দেখতে দেখতে ও বলছে তুমি আগে পছন্দ করে নাও, তোমার যেটা নেওয়ার তুমি আগে নিয়ে নাও, তারপরে আমি নেব, না হলে আমার সাথে তুমি নেওয়া হয়ে গেলে তখন আবার বলবো ম্যাচিং হয়নি। তো অনেক দিনের ইচ্ছে ছিল ম্যাচিং করে ড্রেসপত্র নেওয়ার আর কেনার। তোমরা তো দেখেইছো ঈদের যে আমরা ড্রেস সেট আপ করেছিলাম সেটা অনেকটা মানে আমরা ম্যাচিং করে জিনিস কিনিনি, বাট এমনি ম্যাচিং আমাদের হয়ে গেছিল যে কারণেই হোক না কেন। তো যাই হোক, এদিকে দেখো আমি এদিকে পছন্দ করছি অনেক রকমের ড্রেস, তো দেখা যাক কি নিই না নিই। তো যাই নেব তোমাদের বাড়ি গিয়ে শেয়ার
করব। তো এইটা কি বলতো, এক্সপ্রেস বাজারে না অনেক দাম, মানে কি বলতো, যারা এসেছে হয়তো তারা জানো, যারা বহরমপুরে বাড়ি, কিন্তু আমরা যে মানে পলাশিপাড়া মার্কেট বলো আরও অন্যান্য দোকানে যে জিনিসপত্র কিনি সে হারে এখানকার জিনিসের দাম অনেকটাই বেশি। কারণ মানে স্বাভাবিক, এটা যেহেতু বড় একটা শপিং মল, আবার এত মানে কর্মচারীরা খাটছে, তো দাম তো বেশি হওয়ারই কথা। তো যাই হোক, এদিকে দেখো আমার অন্যান্য যে যা সব কিছু নেওয়া হয়ে গেছে। এদিকে পছন্দ হচ্ছে শাড়ি। অকেশন ঘরের খালি ঘরের ভিতরে পড়ে, বাইরে পড়ে না। কালারটা কিন্তু সেরা, কিন্তু আমার কালারের সাথে ম্যাচিং। আচ্ছা, এবার তোমরা বলো, আমার ওই যে শাড়ি দেখালাম তোমাদের, শাড়িগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাকে কোনটা বেশি মানাচ্ছে, পরলে বেশি ভালো লাগবে বলো। আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের ব্লেজার পছন্দ হচ্ছিল, তো ওখানে কালার চয়েস হচ্ছিল, অনেক রকমের ভ্যারাইটি ছিল, অনেক দাম, মানে কম দাম বেশি দাম সব রকমই ছিল। এবার দেখাচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের গায়ে কোন রঙটা বেশি মানাচ্ছিল, সেটাও তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো। তো যাই হোক, এদিকে দেখো পুরো শপিং মলটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা আসতে চাও যারা আসতে পারো। তো এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের এখনো পর্যন্ত মানে ব্লেজার পছন্দ হয়নি, তো এখানে হবে না মনে হচ্ছে যেন। তো আমার যেগুলো নেওয়ার আমি নিয়েছি। তো তারপর আবার কি করলাম জানো, মানে এখানকার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাঁড়াও একটু পরে শেয়ার করছি। এদিকে দেখো বিল পেমেন্ট হচ্ছে, তোমাদের দাদা ভাই বিল পেমেন্ট করছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? এই এক্সপ্রেস বাজারে আমাদের তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি জিনিস, তো ওই জন্য অন্য আর একটা শপিং মলে গিয়েছিলাম, একটা নয় দুটো শপিং মলে গিয়ে তারপরে ফাইনালি পাওয়া গেছে তোমাদের দাদা ভাই যে জিনিসটা পছন্দ করার সেটা নিয়েছে। তারপরে আমি আবার ওর ম্যাচিং করে শাড়ি নিয়েছি। কেন বলো তো, শাড়ি এই দোকান থেকে আমি নিয়েছিলাম, সরি শপিং মল থেকে নিয়েছিলাম, বাট আমার সেই ইয়েটা পছন্দ হয়নি, তো ওই জন্য ওখানে রিটার্ন করে দিয়ে আবার অন্য শপিং মলে ম্যাচিং করে নিয়েছি।